জোরে বলো। তোমরা কেমন আছো? জোরে বলো। আমরা সকালে ঘুম থেকে উঠে পড়েছি, পটি করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি। বার্গার বান। জোরে বলো কথা। এখন কি লিখছো বলো, তুমি কি লিখছো? কত থেকে কত লিখছো? তুমি কি লিখছো এখনো? তুমি কোনটা লিখছো? কোনটা লিখছো? কত থেকে কত? 1 থেকে 1-0-10। লেখ। 9 লিখছিস ওটা? লিডা অনেক এগিয়ে গেছো তাই না? অনেক তাড়াতাড়ি লিখবে তো, বসে আছে তবু এই ছেলেটা। আর ওদিকে এই যে দুধ, চা। অনেক তাহলে একটুখানি বন্ধ করো, খেয়ে নাও। দাও একটু, দাঁড়াও। নে সর সর, পেন্সিলটা দে, পেন্সিলটা দে। দাঁড়া দাঁড়া, পেন্সিলটা করে জমা দে। এটা বার্গার বান না, তাই জন্য এটা সবজি দিয়ে খেতে হয়। তো বার্গার বান এই যে সেকে আনলাম, দেখো কে খাবে। এই নাও, এদিকে সরে আসো, ওদিকে সরে যাও দুই ভাই। দাঁড়াও, হাফ করে দেবো, না খেতে পারবে না, ছোট ছোট করে না দিলে তো। এই নাও নাও, এই নাও, এই নাও, খা 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 খা, তাড়াতাড়ি খা, সবাইকে দেখিয়ে দাও। ওই রুটিটা দিয়ে খেয়ে দেখিয়ে দে সবাইকে। ঝপ ঝপ। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট গাইস। ওদের সবে ঘুম থেকে উঠেছে, ওষুধ ফষুধ খেয়ে ঘুমাচ্ছিল। জ্বরের ওষুধ খেয়েছিলাম কালকে, মানে আমার ঠান্ডা লাগলে একটা করে 2বার জ্বরের ওষুধ খেলে মোটামুটি হয়ে যায়। জ্বরের ওষুধটা না খেলে আমি আজকে উঠতে পারতাম না, কালকে সারাদিন মাথা তুলতে পারিনি। আমাদের এখানে ভোট হবে ভালো, কিন্তু পরে কি হবে সেটার কোনো গ্যারান্টি নেই। মানে প্রচন্ড খারাপ আমাদের এই এরিয়াগুলো। যান, তোমরা খেয়ে নাও, আমরাও চাটা খেয়ে নিই। টাটা করে দাও এখন, টাটা। দেখো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে অনেক আয়োজনের জন্য রান্না করতে চলে এসেছি। তো প্রথমে ভেবেছিলাম ঝিঙে আলু দিয়ে ঝোল করব কই মাছের, তো কিন্তু ঝিঙে ছিল না, ওই জন্য ভাবলাম যে থাক, তার থেকে টক করে দিই, ওরা দুজন খেয়ে নেবে। আর কই মাছ তো ওরা বেশি খেতে পারে না, ছাড়িয়ে ছাড়িয়ে অল্প দিয়ে দিই। তো ওই জন্য কুমড়ো আর আলু কেটে নিয়েছি। আর আজকের আমি পেঁয়াজ সর্ষে বাটা কোনো কিছুই দেবো না, নর্মালভাবেই টক করব। তো এদিকে আলু আর কুমড়োটা ভাজতে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এদিকে আমি আমগুলো কাটছিলাম, আম দিয়ে যেহেতু টক করব তাই জন্য। তো আমগুলো ওই কেটে নিচ্ছিলাম, একেবারে দিয়ে দেবো। আর আগেই কই মাছটা ভেজে নিয়েছি হালকা করে। তো এদিকে সব কিছু ধুয়ে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। আর আমগুলোকে ভেবেছিলাম প্রথমে বড় বড় করে দেবো, তারপরে ভাবলাম যে না থাক, ছোট ছোট করে দিয়ে দিই। তো এই যে দেখো, আমগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি তারপরে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটে গেলে মাছগুলো একটু আগে আগে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে। আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। আজকে আর সর্ষে ফোড়নও দিইনি, আর বললাম পেঁয়াজ সর্ষে বাটা কোনো কিছু দিইনি, নর্মালভাবেই একদম সিম্পল টক করব। তো তাড়াতাড়ি করে রান্না করছিলাম, কারণ আমাদের এখানে ছিল ভোট। তো আমরা সকালবেলা কেউ ভোট দিতে যাবো না, সবাই যাবো বিকেলবেলা, মানে খাওয়া দাওয়া করে যাব। তো এই যে দেখো, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিলাম, এবারে মাছগুলো একটু পরে দিয়ে দেবো। আর হলুদটা একটু কম মনে হয়েছিল, তাই জন্য আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর লবণটা চেক করে নিলেই হয়ে যাবে। আর আমটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমটা একটুখানি গেলে দেবো, হয়ে যাবে। মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো চলো, এদিকে অনেক আলোচনার তরকারিটা ফুটতে থাকুক, আর ওদিকে আমি ঘরে গিয়ে ঘরের একটু একটু কাজ রয়েছে সেগুলো করে নিই। তো এদিকে ঘরটা আমি মাদুরগুলো তুলে দিয়েছিলাম, দিয়ে আর এখন দিচ্ছিলাম ঝাঁট। তো ঝাড়টা দিয়ে ঘরটা আজকে আর মুছবো না, আগের দিন মুছেছিলাম, ওই জন্য আজকে আর মুছবো না, আবার পরের দিন মুছবো। তো যাই হোক, এদিকে ঝাড় দিচ্ছিলাম, ওদিকে অনেক আরো যেন দুষ্টুমি করছিল, খেলা করছিল।
তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এদিকে আমাদের দেখো একদম জানলার সামনে যে গাছটা, এই গাছটায় আম হয়েছে, অনেক আম হয়েছিল, কিন্তু একটাও আম নেই, এই দুটো আর একটা তিনটে রয়েছে মোটামুটি। আর আমাদের এদিকে ওয়েদারটা একদম ভালো না, বৃষ্টি হবে হবে ওয়েদার। তো যাই হোক, চলো আমি এদিকে কাজ বাজগুলো করে নিই। এদিকে অনিকা রুজান কিন্তু দুজনে বসে রয়েছে, ওদেরকে জামা কাপড়টা খুলিয়ে দিয়েছি, আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আর ওদেরকে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে দিয়ে আজকে যাবো ছাদে স্নান করতে, অনেকদিন আমরা ছাদে যাই না, তো ছাদে গিয়ে স্নান করব। তো তার আগে আমি এদিকে ঝাড়টা দিয়ে নিলাম। আর তারপরে অনিকা রুজানের বালিশের যে কভার দুটো মা নতুন বানিয়ে দিয়েছিল, মাথার বালিশে ওই কভার দুটো লাগানো ছিল, ওই জন্য ওদের কোল বালিশ দুটোতেও সেইগুলো লাগিয়ে দিলাম। আর আমাদের মাথার বালিশে ওর দুটো নতুন কভার ছিল দোকানে, সেই দুটোই নিয়ে চলে এসেছি, ওই দুটো পরিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিই, তারপরে একেবারে স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। স্নান করে আবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে সবাইকে। তো চলো এখন টাটা, অনিকা রুজান স্নানটা করে নিক। তো গাইজ আমরা স্নান করে উপর থেকে চলে এসেছি, আর এখন কিন্তু আমরা এখানে ভাত খেতে বসে গেছি। আর আমরা যাবো এখন ভোট দিতে, খেয়ে দিই, কারণ বিকেল হয়ে এসছে প্রায়। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আর ওখানে অনেক উজান একারা খাচ্ছে। আর আমাদের আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে কই মাছ ঝিঙে আলু তরকারি, আর ওটা হচ্ছে লাউ ডাঁটা মনে হয়, কুমড়ো শাক, কুমড়ো শাক, কুমড়োর ডাঁটা, আমি তিন মাস। ঠিক আছে। আমি ছাদে চান করেছি, ভিডিও করা হয়নি, ওদের নতুন প্যান্ট পরিয়েছি আজকে, ওদের এক বান্ডিল প্যান্ট আনিয়ে। ঠিক আছে, চলো তাদের খেয়ে নাও। চলো ভাতটা খেয়ে নিই। ভাত গাইস দেখো, আমি এসেছিলাম এখন ভোট দিতে, সবে বেরোলাম 1.5 ঘন্টা 2 ঘন্টা পর, তাই মিনিমাম 1 ঘন্টা না, 1.5 ঘন্টা পর। আর উদিত আমার জন্য দাঁড়িয়েছিল, সবাই শুধু বলছে যে উদিতকে বল চলে যেতে, তো আমি উদিতকে ইশারা করলাম, উদিত যায়। সবাই বলছে বাবা তোর জন্য দাঁড়িয়ে আছে, তো আমার জন্য দাঁড়িয়েছিল। এখন চলো বাড়ি যাবো, অনিকা রুজানকে নিয়ে উদিত দাঁড়িয়েছিল, কিন্তু মা বাবা বোনের হয়ে যাবে। তুই দিয়েছিস গাড়িতে করে? টোটোতে চলে গেছে, তুই মাকে দিয়েছিস? না, ওরা টোটোতে গেছে। ও সবাই টোটোয় করে চলে গেছে। তো যাই হোক, আমার ভোট হয়ে গেল গাই, আর আমি টোটো যাওয়ার পরে ভোট দিতে এসেছি গাই, এবারে উদিত দিতে যাবে, তাই তো? টাটা। তবে তোমাদের সবার এখন ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হবে এখন মাথার চর্বি দিয়ে খুবলি। চর্বিটা কমই হয়েছে আমাদের একটু, যা যা হয়ে যাবে। তো হাত দেখি ওই পাটটা, ও আমারও টিপ ছাপ দিতে হবে, ওই সই করি বলে না, টিপ ছাপই দরকার, বুঝলে? আমি মটর আর আলুগুলো সেদ্ধ করতে ফেলে দে। দিয়ে দেবো, মটর আর আলুটা সেদ্ধ করতে দিলাম। এই যে মটর সেদ্ধ হচ্ছে, মটর আর আলু, এটা কি হবে? টমেটো যাবে, আর একটু পেঁয়াজ আর আদা রসুনটা পেস্ট করে নেবো, পেঁয়াজটা কেটে নেবো, হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, ওগুলো কেটে নিচ্ছ। অনিকা রুজান ওই বাড়ি ঘুমাচ্ছে। অনেক জন এবারে ঘুমিয়ে গেছে। তো গাইস এখানে এখন মটর সেদ্ধ হয়ে গেছে, আমি সবাই গ্যাসটা বন্ধ করলাম। আর এখানে চর্বিগুলো জলে রেখেছি, কারণ চর্বিগুলো ফ্রিজে ছিল, একটু বরফটা গলুক, এতে আমরা ঘরে খাবো, কোনো অসুবিধা না। আর ওখানে শশা কাটা হয়ে গেছে, টমেটো তো কেটেই নিয়েছে, ধনে পাতা, আর ওদিকে আদা রসুন পেঁয়াজ কাটছে, সবই প্রায় হয়ে এসছে। আর এখানে মিক্সির বাটিটা কোথায় দেখি, মিক্সির বাটি, এখানে পেঁয়াজ অল্প দিলাম, যদি সবাই মিক্সির বাটি কোথায়? ওই তো পেয়েছি রান্না করেছে। এই নে একটা বাটিতে অনেক বুঝানোর জুস, শরবত, প্রোটিন,
স্মুদি যাই বলবে তাই আছে, নিয়ে গেলে ওরা খাবে। ঠিক আছে, একদম কেটে নিক, কাটা হয়েই গেছে প্রায়, কেটে নেই। তো ওদিকে সবকিছু কাটাকাটি হয়ে গেছে। তেলের মধ্যে চিনি দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই আর কিছুই নেই, মোটামুটি অনেক মশলাই নেই, ধনে গুঁড়োও নেই। তো যেটুকু যা আছে সেই দিয়েই আমি তাড়াতাড়ি করে করব। অনেক দিন হয়ে গেছে, ফ্রিজের মধ্যে চর্বিগুলো রাখা ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আমি ভোট দিতে যাওয়ার আগে মানে মটরটা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। আর অনেক আরও জান তো ওই বাড়িতে ঘুমিয়ে পড়েছে একটুখানি। তো এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা রসুনটা, সেটাই দিয়ে দিলাম। আর খুব বেশি আদা রসুন দিইনি, একদম অল্প পরিমাণেই দিয়েছি, তাড়াহুড়ো করে যেহেতু করব। আর ওদিকে মটরের মধ্যে আমি গোটা গোটা আলু দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, কারণ আজকে আলু কেটে ভেজে ঘুগনি করার মতো সময় ছিল না আমার, তাই জন্য তো গোটা গোটা করে আলু দিয়ে দিয়েছিলাম, সেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্টটা দিয়ে আর ভালো করে মশলাটা কষিয়ে নেবো। টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার এই মশলাটা ভালো করে কিন্তু এখন আমি কষাবো। এর মধ্যে দেবো মিট মশলা, যেহেতু আর কোনো মশলা তেমন ছিল না, মিট মশলা দেবো, একটু জিরে দেবো, আর দেবো গরম মশলার গুঁড়ো। তো যাই হোক, দেখো এদিকে গরম মশলার গুঁড়োটা একটু পরেই দেবো, সেটা মনে হয় দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এদিকে মিট মশলাটা দিয়ে আমি এখন অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে থাকবো। আর ততক্ষণে প্রেশার থেকে বের করে নেবো গোটা গোটা আলুগুলো আর মটরগুলো। তো অনেকটাই গরম ছিল, মানে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছিলাম। তো এবারে দেখো আমি মশলা খুঁজছিলাম, তো ধনে গুঁড়ো ছিল না, এই যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে এবারে মশলাটা ভালো করে কষাতে থাকে এদিকে। আর ওদিকে আমি ধনে পাতাটাও কিন্তু ভালো করে ধুয়ে আর কুচি কুচি করে নিয়েছিলাম, যেহেতু ধনে পাতা ছিল বাড়িতে নিয়ে এসেছিলাম, দিলে একটুখানি ভালো লাগে সেন্টটা, তো সেই জন্য কেটে নিয়েছি। আর শসা আর পেঁয়াজ তো আমি আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি ঘুগনির মধ্যে দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে মশলাটা কষাতে থাক, আর ওদিকে প্রেশার কুকারটা চলো খুলে নিই। প্রেশার কুকারটা ওদিকে খুলে নিয়েছি, আর এত গরম ছিল আমি হাত দিয়েই আলুগুলো বের করছিলাম। তো ছাল সমেতি গোটা গোটা আলুগুলো দিয়েছিলাম, সেগুলো এখন বের করে আর এই জলের মধ্যে দিয়ে দেবো আর এটার ভিতরে, না হলে একদম ধরা যাবে না। একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপরে আলুগুলো আমি ছাড়িয়ে আর পিস পিস করে নেবো। আর মটরগুলো আমি ঝুড়ির মধ্যে দিয়ে দেবো, যাতে জলটা ঝরে যায়, তাহলে কষানোটা ভালো হবে। তো এই দেখো ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম মটরগুলো। আর বেশ অনেকটাই মটর দিয়েছিলাম, ভিজিয়েছিলাম, যতটা ছিল বাড়িতে সবটাই ভেজানো হয়ে গেছিলো আমার। তো মোটামুটি একটু বেশি করেই করবো, কিন্তু চর্বিটা আজকে খুব একটা বেশি ছিল না, ওই যেটুকু আছে হয়ে যাবে। আর এদিকে মটরটা দিয়ে 2-1 পিস আলু দিয়েছিলাম একটুখানি, দিয়ে আর মটরটা দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। আর এদিকে আলুগুলো বের করে ছালগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, তারপরে ছুরি দিয়ে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছিলাম। তো আর ওদিকে ধনে পাতাটা তো সাইড করে কেটে রাখা আছে, ওটা একদম লাস্টের দিকে দেবো, দিয়ে আর নামিয়ে দেবো মানে ঘুগনিটা। তো অনিগারুজানের জন্য ওদিকে কিন্তু আমি মিল্ক শেক মতো, আজকে তো যেগুলো দিই সেটা মানে কলা টলা ছিল না, ওই জন্য আজকে ছিল দই ছিল, সেটা দিয়ে ওদের জন্য ওই শেকটা বানিয়েছিলাম। সেটা বানিয়ে কিন্তু অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি, ওদের জন্য নিয়ে যাবো। আর এদিকে মটর দিয়ে ভালো করে কিন্তু আমি কষাচ্ছিলাম, মশলাটা তো কষেই গেছে অনেক আগে, আর মটরের ভিতরে যতটুকু জল ছিল সেটাতেই কিন্তু এদিকে কষাটা হচ্ছিল। তারপর আমি চর্বিগুলো জলে দেওয়া ছিল সেগুলোই ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, বড় বড় করে দিলেও হয়, ছোট ছোট করে দিলেও হয়। আমাদের যেহেতু চর্বিটা কম ছিল, আগের দিন এঁচড় করেছিলাম সেই জন্য, তো ওই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। আর যে ড্রেসটা পরেছিলাম ওটা আমি খুলে রেখে দিয়েছি, উপরের কুর্তিটা, না হলে আবার আদা রসুনের গন্ধ হয়ে যাবে, সেই জন্য একদম নতুন নিয়েছিলাম ওটা পরে, আর আজকে জাস্ট বেরিয়েছিলাম। যাই হোক, চলো এদিকে আমি চর্বিগুলোকে কেটে নিই, আর ওদিকে আমার কিন্তু মশলাটা অলরেডি কষানো হচ্ছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এই দেখো চর্বিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর এদিকে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু সব ফুটছিল, আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতো ধনে পাতাগুলো দিয়ে দেবো। আর আজকে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও, একদম সাদামাটা ভাবেই করছিলাম, পরে একদিন
লাল লাল করে করব। তো এই যে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি আর লবণটা চেক করে নিয়েছি। একটু বিরিয়ানি মশলা আমি যেটা বানিয়ে রেখে রাখি ঘরে, সেটাই অল্প পরিমাণে দিয়ে দেবো, আর দেবো গরম মশলা। তো এদিকে আমি একটু তুলে রেখেছিলাম আমার বাবাকে, মানে বাবার জন্য নিয়ে যাব বলে, আর আমার শ্বশুরমশাইকে একটুখানি দেবো বলে। তো মানে ওনারা যেহেতু খাবে না খাসির চর্বি, তাই জন্য তো আমি আরেকটু গরম জল করে ঘুগনিটায় দেবো, কারণ চর্বিটা দেওয়ার পরে দেখছি যে অনেকটা ঝোল টেনে গেছে, তাই জন্য। তো চলো এটা করে নিয়ে তারপরে যাব ওই বাড়িতে, ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ওই বাড়ি থেকে এখানে আর অনেকজন প্রত্যেক দিন এখন যে খাবারটা খায় সেটাই দেওয়া হয়েছে ওদেরকে, দই দিয়ে। আজকে কলা কলা ছিল না, শেষ হয়ে গেছে। না ধরো করে খাও। হ্যাঁ আমসত্ত্ব দেওয়া রয়েছে, বাদাম দেওয়া, সব দেওয়া, মধু দেওয়া, খেয়ে নে তাড়াতাড়ি, সব দেওয়া, ছাতুও দেওয়া, সব খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে নাও। ঠিক আছে চলো ওরা খেয়ে নি। হুম।